কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় ফুসফুস হিসেবে পরিচিত। আফ্রিকার কেন্দ্রে অবস্থিত এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট। আমাজনের পরেই এর অবস্থান এবং এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় বনাঞ্চল। এই বিশাল বনভূমির মধ্যে আফ্রিকার 6টি দেশ বিস্তৃত। দেশগুলো হল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ক্যামেরুন, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি, রিপাবলিক অব কঙ্গো এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। কঙ্গো বনভূমির মোট আয়তন প্রায় 3.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। পৃথিবীর মোট গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের প্রায় 25% এই অঞ্চলেই অবস্থিত। কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারণা করা হয় এই বন প্রতি বছর 1.5 বিলিয়ন টন কার্বন শোষণ করে, যা বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে সহায়ক। এই বনভূমি কার্বন ডাই অক্সাইড শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই রেইন ফরেস্ট শুধু পৃথিবীর অন্যতম বড় রেইন ফরেস্টই নয়, বরং এটি জীববৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার। এখানে এমন বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। কঙ্গো বনভূমিতে মোট প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে 30% স্থানীয় প্রজাতি। কঙ্গোতে প্রায় 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 1000 প্রজাতির পাখি এবং 700 প্রজাতির মাছ রয়েছে। কঙ্গো রেইন ফরেস্টে রয়েছে আফ্রিকান বন হাতি। এরা আফ্রিকান সাভানা হাতির চেয়ে ছোট আকারের। শিকার ও বন উজাড়ের কারণে এই হাতির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে, ফলে তারা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। কঙ্গো রেইন ফরেস্টে বাস করে লোল্যান্ড গরিলা। এরা পৃথিবীর সবচেয়ে বড় প্রাইমেট, যারা সাধারণত গোষ্ঠীতে বসবাস করে। বন ধ্বংস এবং অবৈধ শিকার তাদের সংখ্যা কমিয়ে দিয়েছে, যা তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। বেনবো হল মানুষের সবচেয়ে নিকট আত্মীয়দের মধ্যে একটি এবং এদের কেবল কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায়। এখানে আনুমানিক 10 থেকে 20,000 বেনবো রয়েছে বলে ধারণা করা হয়। এই রেইন ফরেস্টে বাস করে ওকাপি। এরা দেখতে অনেকটা জিরাফের মতো, তবে আকারে ছোট। এই অসাধারণ প্রাণীটি কেবল কঙ্গো বনেই পাওয়া যায়। এদের লাজুক প্রকৃতির কারণে সহজে দেখা যায় না। এ অরণ্যে আনুমানিক 10 থেকে 20,000 ওকাপি রয়েছে বলে ধারণা করা হয়। কঙ্গো রিভার বেসিনে হিপোপটেমাস দেখতে পাওয়া যায়। এরা প্রধানত নদী অঞ্চলেই বাস করে। হিপোপটেমাসরা অত্যন্ত আক্রমণাত্মক হতে পারে। কঙ্গো রেইন ফরেস্টে রয়েছে আফ্রিকান গেরে তোতা। এরা অত্যন্ত বুদ্ধিমান পাখি এবং মানুষের কথা নকল করতে পারে। এছাড়া অসংখ্য উভচর ও সরীসৃপ প্রাণী রয়েছে এই মহাবনে, যেমন কুমির, বিভিন্ন প্রজাতির সাপ ও গিরগিটি। পৃথিবীর সবচেয়ে দুর্লভ প্রজাতির কিছু বানর, যেমন গোল্ডেন মাঙ্কি এবং কোলোবাস মাঙ্কিও এখানে পাওয়া যায়। কঙ্গো রেইন ফরেস্টের মধ্য দিয়ে বয়ে চলেছে বিশ্বের অন্যতম বৃহত্তম নদী কঙ্গো নদী। প্রায় 4700 কিলোমিটার দীর্ঘ এই নদীটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। আমাজন নদীর পরেই এর অবস্থান। পানি প্রবাহের দিক দিয়ে এটি আফ্রিকার বৃহত্তম নদী। কঙ্গো নদী বনাঞ্চলের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। এই নদী বনাঞ্চল এবং এর আশেপাশের অঞ্চলের জীববৈচিত্র্য ও মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীর অববাহিকায় প্রায় 75 মিলিয়ন মানুষ বাস করে, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য এই নদীর উপর নির্ভরশীল।
কঙ্গো নদীর প্রধান একটি আকর্ষণ হল কঙ্গো বেসিন, যা পৃথিবীর অন্যতম বৃহত্তম জলভূমি এলাকা। এই নদীর উপনদীগুলো কঙ্গো বনাঞ্চলের বিভিন্ন অংশে ছড়িয়ে আছে, যা পুরো অঞ্চলের প্রাণ বৈচিত্র্যের ভিত্তি গড়ে তুলেছে। কঙ্গো রেইন ফরেস্টে প্রায় 150টিরও বেশি আদিবাসী গোত্র বসবাস করে, যাদের অনেকের জীবনধারা পুরোপুরি বনভূমির উপর নির্ভরশীল। এই আদিবাসীরা প্রধানত শিকার, মৎস্য শিকার, কৃষি এবং বনজ সম্পদ সংগ্রহ করে জীবনযাপন করে। কঙ্গোর কিছু অংশে এখনও এমন আদিবাসী সম্প্রদায় রয়েছে যারা আধুনিক সভ্যতার সাথে সরাসরি যোগাযোগ রাখে না। এসব জনগোষ্ঠী কঙ্গো বনভূমির গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের জীবনধারা বনভূমির পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। কঙ্গো রেইন ফরেস্টের আদিবাসীরা প্রায় 200টি ভাষায় কথা বলে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্ম এবং রীতিনীতি অত্যন্ত বৈচিত্র্যময়। তাদের জন্য এই বনভূমি শুধু জীবনযাপনেরই স্থান নয়, বরং তাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় আচার ও অনুষ্ঠানেরও কেন্দ্রবিন্দু। পিগমি জনগোষ্ঠী কঙ্গো রেইন ফরেস্টের প্রাচীনতম আদিবাসীদের মধ্যে অন্যতম, যাদের গড় উচ্চতা প্রায় 4 ফুটের কাছাকাছি। পিগমিরা এই পৃথিবীতে আকারের দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্র মানব গোষ্ঠী। তারা শিকারী ও সংগ্রাহক হিসেবে বনের উপর পুরোপুরি নির্ভরশীল এবং আধা যাযাবর জীবনযাপন করে। পিগমিরা প্রকৃতির সাথে গভীর সংযোগ রাখে। বনভূমির উদ্ভিদ ও প্রাণীদের সম্পর্কে তাদের বিশদ জ্ঞান রয়েছে, যা তাদের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গীত ও নাচ তাদের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ড্রাম বাজানো হয় এবং গানের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়। তাদের ঘরগুলি সাধারণত ছোট এবং গোলাকার, গাছের পাতা, বাঁশ এবং লতার সাহায্যে তৈরি করা হয়, যা সহজেই পরিবেশের সাথে মিশে যায়। কঙ্গো রেইন ফরেস্টে অনেক রকমের বৃক্ষ ও উদ্ভিদের সমাহার দেখা যায়। বনভূমির প্রধান গাছগুলো চিরহরিৎ বৃক্ষ, যেগুলো প্রায় 300 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এছাড়াও এখানে প্রচুর ঔষধি গাছপালা এবং বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। কঙ্গো রেইন ফরেস্টে প্রায় 400-এর বেশি প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার অনেক উদ্ভিদ আদিবাসীরা প্রথাগত চিকিৎসায় ব্যবহার করে। তাছাড়া কঙ্গোতে প্রায় 3000 প্রকারের ফল পাওয়া যায়, যাদের অনেকগুলোই এখানকার আদিবাসীরা খাদ্য হিসেবে গ্রহণ করে। যদিও কঙ্গো রেইন ফরেস্টে এখন তুলনামূলকভাবে কম ধ্বংস হচ্ছে, তবে সাম্প্রতিক দশকে মানব কার্যক্রম, যেমন কাঠের অবৈধ সংগ্রহ, খনিজ সম্পদের উত্তোলন, কৃষি সম্প্রসারণ এবং তেল খনন এই বনভূমির উপর মারাত্মক প্রভাব ফেলেছে। বনভূমির ব্যাপক নিধন, বিশেষ করে কাঠ সংগ্রহের কারণে বনভূমির অনেক এলাকা উজাড় হয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে কঙ্গো জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে। অনেক প্রজাতি তাদের আবাসস্থল হারাচ্ছে এবং বনভূমির ক্রমবর্ধমান ক্ষতির ফলে জীববৈচিত্র্য সংরক্ষণ কঠিন হয়ে পড়ছে। কঙ্গো রেইন ফরেস্ট শুধু আফ্রিকার জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহে বিশেষ অবদান রাখছে। তবে বনভূমির রক্ষার জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থায়ী ব্যবস্থাপনার প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই বনভূমির উপকারিতা ভোগ করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।